নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরির যে বায়োপিকটা বেরোচ্ছে, তো সেই বায়োপিকটার আজকে একটা অফিসিয়াল পোস্টার রিভিল করেছে সৌরভের যেহেতু জন্মদিন আজকে, তো সেইটা উপলক্ষে। তো এই পোস্টারটা, তোমার ফার্স্ট লুক পোস্টারটা কীরকম হলো এবং দাদার যে লিগেসিটা সেটা কতটা ইমপ্রেস করতে পারলো আমাদের, সে ব্যাপারেই কথা বলবো আজকে তোমার এই মুভি ম্যাজিক মোমেন্টসের রিভিউতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। তো কেমন হলো তোমার দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি বায়োপিকটার ফার্স্ট লুক অফিসিয়াল পোস্টারটা। তো এটা আমরা সবাই জানি রাজকুমার রাও তোমার সৌরভ গাঙ্গুলির পার্টটা করছে। তো কীরকম হলো পোস্টারটা, আমি মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় বলবো ভালো হয়েছে, খারাপ হয়নি বলে মোটামুটি একটা ইম্প্যাক্ট হয়েছে বলবো, আর প্রমিসিং হয়েছে পোস্টারটা। তো পোস্টারটা খারাপ না, আমি যেরকম ভাবছিলাম, মানে যেহেতু কয়েকটা শ্যুটিংয়ের কিছু সিন তোমার ভাইরাল হয়ে গেছিলো, তো সেইটা অনুযায়ী মানে দেখলে খারাপ না, পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুব একটা স্মার্ট থিঙ্কিং করেছে ডিরেক্টর, যে একটা আইকনিক মোমেন্টস নিয়ে তোমার পোস্টার বানানো। কেননা এই যে ন্যাটওয়েস্ট ট্রফির যে তোমার এই মোমেন্টসটা, সৌরভের যে তোমার জামা ওড়ানো মোমেন্টসটা, এটা আমরা সবাই জানি এটা একটা হিস্ট্রির মতন বলতে গেলে ক্রিকেট ইতিহাসে। তো এটা একটা আইকনিক মোমেন্ট, সেইটাকে নিয়ে যে একটা পোস্টার বানিয়েছে, তো এটা একটা খুব স্মার্ট মুভ আমি বলবো। কারণ এই পোস্টারটার সঙ্গে খুব ইজিলি মানুষ কানেক্ট করতে পারবে এবং সঙ্গে সঙ্গে ওই মোমেন্টটা মানুষের মনের মধ্যে আসবে, তখনই ওই ইন্টারেস্টটা গ্রো করবে সিনেমাটা দেখার জন্য। তো খুব স্মার্ট মুভ বলবো সেই মোমেন্টটাকে নিয়ে পোস্টার বানানো। এক, দ্বিতীয় যেটা ভালো লাগছে, দাদা লেখাটা একদম বড় বড় করে ক্যাপিটালে একদম বোল্ডে, এবং তার মাঝে দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি এবং নিচে রিলিজ ডেট যেটা আছে 14 মে 2027 কামিং ইয়ারে বেরোচ্ছে। এবং তার তলায় যে লেখাটা, যে সে শুধু খেলতোই না, সেই খেলার যে ধরনটা সেটাকেও পাল্টেছিল। এবং অ্যাকচুয়ালি তাই যে চেঞ্জটা আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে ফার্স্ট নিয়ে আসে, সেটা কিন্তু সৌরভ গাঙ্গুলি বলবো। তো সেইটা খুব ভালো লেগেছে আমি বলবো। তো পোস্টারের যে এডিটিংটা, পোস্টারটা থেকে একটা সিনেম্যাটিক এবং ইন্সপায়ারিং জার্নির একটা ফিল আসছে বলবো। একটা ইমোশন এবং ডিটারমিনেশনের যে ভাবটা, সেটা পোস্টারে একদম স্পষ্ট। এবং খুব মানে সুন্দর কালার গ্রেডিং হয়েছে বলবো। মানে একটা যে স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের যে অ্যাটমসফিয়ারটা হয়, সেটা খুব সুন্দরভাবে তোমার ওই পোস্টারটায় ফুটে উঠছে বলবো। তাতে কী হচ্ছে, সৌরভের যে জার্নিটা, তো সেই জার্নিটা একদম খুব ডিস্টিংক্টলি পোস্টারে বোঝা যাচ্ছে। তারপর যেটা ভালো লাগছে, কালার টোনিংটা খুব সুন্দর করে ওরা সেট করেছে, যেটা একটা খুব সুন্দর প্রিমিয়াম ফিল দিচ্ছে বলবো। এইবার আসছি তোমার রাজকুমার রাওয়ের কথা। রাজকুমার রাওকে দেখুন, রাজকুমার রাওকে খুব একটা যে মানাচ্ছে তা না, কিন্তু রাজকুমার রাও যেহেতু একজন ভালো অ্যাক্টার, তো সেই অনুযায়ী রাজকুমার রাও মুখের যে এক্সপ্রেশনটা দিয়েছে, ডিটারমিনেশন ভাবটা যে দিয়েছে, যে ইমোশনটা দিয়েছে মুখে, সেটা কিন্তু ভালো হয়েছে বলবো। আর ও রাজকুমার রাও যে তোমার মানে খালি যে বডিটা দেখাচ্ছে, আমার একটা সন্দেহ হচ্ছে, হয়তো আমি ভুলও হতে পারি, ওর খালিগার বডিটা, ও যদিও মানে অনেকটা ওয়েট পুট অন করেছে এই ক্যারেক্টারটার জন্য, যেটা আমি জানি। আর্টিকেলসে প্রচুর নিউজ আর্টিকেলসও বেরিয়েছিল যে অনেক মানে ওয়েট পুট অন করছে সৌরভের ক্যারেক্টার দেখার জন্য। কারণ একটা ক্রিকেটারদের ফিজিক তো সম্পূর্ণ আলাদা হয়, দেন মানে কম্পেয়ার করলে সিনেমাটিক তো এই মাস্কুলারিটি, আর তখন ওই সময় অত মাস্কুলারিটি কারোরই ছিল না যখন সৌরভ শুধু সৌরভ কেন, কারোরই না বলবো। আচ্ছা, তো যাই হোক, তো সেইটার ওই আমার মধ্যে সৌরভের যে আসল ফুটেজটা, তার সৌরভের অ্যাকচুয়াল বডিটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে, রাজকুমার রাও মুখের এক্সপ্রেশনটা নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছে মনে হচ্ছে। মানে ওর বডিটা ঠিক রাজকুমার রাও আমার ঠিক মনে হচ্ছে না, ওটা অ্যাকচুয়াল যেন সৌরভেরই বডিটা মনে হচ্ছে। মুখটা থেকে বোঝা যাচ্ছে যে ওটা রাজকুমার রাওই তোমার মুখ এক্সপ্রেশনটা দিয়েছে, জাস্ট মানে উইথ ভিজুয়াল এফেক্টের দ্বারা মুখটা বসিয়ে দিয়েছে, এটা আমার মনে হচ্ছে। এটা যদি আমার যদি এটা ভুলও হতে পারে, আপনাদের কী মতামত আপনারা কমেন্টে আমার জানাতে পারেন। এছাড়া যেটা লাগছে, যেটা একটা চুলটা তো ভালো ভালো একদম ওরকমই সৌরভের চুলের স্টাইল ছিল ওই সময় 2000 ফাইনালে তোমার 2002-এর সময়টা দেখানো হয়েছে বলবো। তো মোটামুটি একটা মানে ওরা যতটা পারা যায়, যেহেতু স্ক্রিপ্টটা সৌরভ নিজেই তোমার তৈরি করছে, ওরা ইন্টারভিউতেও বলছিল অনেকটা টাইম নিয়ে তোমার স্ক্রিপ্টের সময় হয়েছে, তারপর কলকাতায় এসে তোমার ওর বাড়িতে এসে শ্যুটিং করা, তো সব কিছুই একদম সেট ফেট মুম্বাইতে সব কিছু এরকমভাবে তৈরি করেছে। এখন কতটা টিজারটা যখন আসবে, তখন এক্স্যাক্ট জিনিসটা ভালো করে বোঝা যাবে যে কতটা কি হয়েছে। কারণ এটা আমি বলবো বলিউডদের মানে রিকোয়েস্ট যাকে বলে, একজন সৌরভ গাঙ্গুলি ফ্যান হয়ে, একজন সৌরভ গাঙ্গুলি তো আমাদের বাঙালির কাছে একটা ইমোশান, তো
সেটাকে যেন না ধ্যাড়ায়, এই হচ্ছে পরিষ্কার ব্যাপার। যে হাইলাইটটা MS ধোনি তো করা হয়েছিল, সেই সম্পূর্ণ হাইলাইটটা, সেই স্পেসটা যেন এখানে ওই স্টোরিতে যেন সেই জিনিসটা ফুটে ওঠে বলবো। এখন পুরো জিনিসটা বোঝা যাবে টিজার দেখলে বা ট্রেলার দেখলে বোঝা যাবে, বাট ওভারঅল একটা ফার্স্ট লুক অফিসিয়াল পোস্টার হিসেবে যথেষ্ট প্রমিসিং এবং ইম্প্যাক্টফুল হয়েছে। আমি বলবো খারাপ না, লুক অ্যান্ড ওয়াইজ ফিল ওয়াইজ আমি বলবো একটা ভালো ভাইব দিচ্ছে বলবো, খারাপ বলবো না। আর ওর এক্সপ্রেশন, মুখের অভিনেতা তো ভালো, যেটা বললাম, তো ভালো এসছে জিনিসটা, খারাপ না। কিন্তু ওর মানে মানাচ্ছে না, মানে খুব বেশি মানে ভালোভাবে দেখলে ওর মানে বোঝা যাচ্ছে এখানেগুলো প্রস্থেটিক করেছে। ওর হবে গালজি যেহেতু অনেক চড়া, সর্বের চোখের যে চাউনি সেটা অন্যরকম, রাজকুমারের চোখ অনেক আলাদা বলো, ডিফারেন্ট, তো সেখানেও একটা প্রস্থেটিক করেছে, আইব্রোতেও প্রস্থেটিক করেছে। তো দেখা যাক কী হয়, মোটামুটি ঠিকঠাক লাগছে, ইম্প্যাক্টফুল প্রমিসিং লেগেছে ফার্স্ট লুক পোস্টারটা। আপনাদের কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।